সে লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর ভবনিধি গোর হরি হরিনামী ডালাখানা নিয়ে আজ জগতের মাঝে অবতীর্ণ হলেন। আজ সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করার ক্ষেত্রে আজ প্রভুদানন্দ সরস্বতী মা তিনি চৈতন্য চন্দ্রামৃত বলছেন আনন্দ লীলাময় বিগ্রহায় অনাম গৌরহরি। আনন্দ লীলাময় বলছেন আনন্দ লীলাময় বিগ্রহায় গৌরহরি। দেখো এখন জগতের মাঝে আনন্দ অনেক রকম আছে। এই যে এখানে অনেক কথা বলে অনেকে আনন্দ পাচ্ছে কারণ ছাড়া। এই যে একটু আগে আপনারা সূর্য পূজা আস্বাদন করেছেন হরিবল, সেখানে একটি জায়গায় আছে সে বৃন্দাবতীকে যখন পাঠালো গোবিন্দের কাছে, রাধারানী বারবার করে বলে দিয়েছিল যে বৃন্দা গোবিন্দের কাছে গিয়ে কথা নিবি কিন্তু কথা দিবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। কেন? কারণ তুই যদি বেশি কথা বলিস প্রাণ গোবিন্দ কি বলছে তা বুঝতে পারবি না, তা যদি বুঝতে না পারিস তাহলে আমার কাছে এসে বলতে পারবি না। দেখো এতটুকু কথার মাধ্যমে আমাদের জগৎ শিক্ষা দিলে বলছেন এমন ভাগবত ধামে এলে, কোথাও কীর্তন আস্বাদন করতে গেলে বা কোথাও পাঠে গেলে কথা নিতে হয়, কথা দিতে নয়। কিন্তু আমরা কি করি মা, কথা নেওয়ার থেকে কথা বেশি কীর্তনিয়া খেয়ে দেব। যারা আমি আগে বলেছি আমি জ্ঞান দিই না, কিন্তু মা আমি যাই বলি না কেন কৃষ্ণ কথা তো বলছে। মহাজনগণ বলছে এই কৃষ্ণ কথা বুঝে হোক না বুঝে হোক যদি তুমি শ্রবণ করো, বলছেন শ্রবণেও মঙ্গল। না বুঝে শুনি যদি তোমার শ্রবণেই মঙ্গল হয়, যদি একবার বুঝে শুনি। দেখুন এই মহাজনের পদগুলো যে লিখে গেছে, এই পদগুলোকে স্মরণ করলে হৃদয়খানা শান্ত হয়। আর পদ স্মরণ করতে তো আমরা এসেছি, একটু মনস্থির করে আমরা গোবিন্দের সে অপ্রাকৃত লীলা আস্বাদন করি। দেখুন আজকে বলছে আনন্দ লীলাময় বিগ্রহ। এখন জগতের মাঝে আনন্দ অনেক রকম আছে। দেখুন কেউ খেতে পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে, কেউ খেয়ে আনন্দ পায়, কেউ ঘুরে আনন্দ পায়, কেউ গল্প করে আনন্দ পায়, কেউ বা মানুষের সমালোচনা করে আনন্দ পায়, আবার কেউ এমন করে হরি নাম হয়তো সুধা পান করে আনন্দ পায়। জগতের সব আনন্দই এক নয়। বলছেন প্রকৃত আনন্দ কোনটা? যে আনন্দের পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না, সেটাই হলো প্রকৃত আনন্দ। জগতে যত ভালো লাগার কাজ আছে বাবা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সমস্ত ভালো লাগার কাজের পিছনে নিরানন্দের কারণ থাকে, কিন্তু একমাত্রই হরি নাম রূপে সুধা। হরিবল যে একবার পান করেছে, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরমাত্মা রূপে গোবিন্দ বিরাজ করছে, ততক্ষণ পর্যন্ত এই হরিনামের পিপাসা তৃষ্ণা কোনদিনও মেটে না। সেই হরিনাম বলছে হরিনাম শুনতে আমাদের এত ভালো লাগে, আর এই হরির নাম খানে যিনি আনলেই সেই গৌরাঙ্গ সুন্দর। দেখুন তাকে দেখে বলছে আনন্দ লীলাময় বিগ্রহ। জগতের মাঝে যিনি ভক্ত, সে যদি গৌরহরিকে দর্শন করে তার হৃদয়টা তো আনন্দে ভরে যায়। যিনি ভক্ত নন,
যিনি অভক্ত, সেও যদি আমার গর্দনিতে একবার তার নয়ন খানা দেয়, বলে সেই অভক্তের হৃদয়খানা পরমানন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমার সেই গৌরতনু বলছেন অন্তঃকৃষ্ণ বহিগোরা। আজকে শ্রীধাম নবদ্বীপ মাঝে তার ভাবখানিকে দর্শন করে ডেকে বলছেন, চেয়ে দেখো সুরধ্বনির তীরে আজ গৌরকিশোর, গৌরকিশোর ওই সহচর গণমেলে গোরা আনন্দে বিভোর, আনন্দে আনন্দে বিভোর। আজকে গৌরহরি আমার পূর্বের ভাব স্মরণ মদন করে, পূর্বের ভাব অর্থাৎ বলছে তাপর যুগে ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুর পান সখাগণকে নিয়ে গোঠ মাঝে গিয়েছিলেন। গৌরহরির মনে পড়ে গেছে সেই পূরব লীলার কথা, সেই পূরব লীলার কথা মনে পড়ে গেছে। কেন? এই যে একটু আগে সূর্য পূজা আস্বাদন করেছে, তখন গৌরহরির ছিল রাধা ভাব, রাধা ভাবে ভাবিত হয়ে গৌরহরি সূর্য পূজা করেছে। আবার একটু পরে কৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছে। কেন? কারণ শাস্ত্র বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস বিকাদমানন্দবপি ভূবিপুরা দেহ ভেদগত হতো চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদৈন্য চৈক্যমাত্ত রাধা ভাব সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। অর্থাৎ আমার রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে, দুই দেহ ধরি ওই অনন্যে বিলাস রস আস্বাদন করে, আস্বাদন এই দুই মিলেবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিতে দুই এক হল ঠাই। দুই এক হলো আজকে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে ওই অনন্যে বিলাস রস আস্বাদন করে। বলছে এক আত্মা দাপর যুগে আলাদা হলো, আমার কলিকালে দুই তরুণ এক হয়ে আমার গৌরহরি এলো। কেন এলো? ভগবান যতবার যতদিন মাঝে এসেছে, যত অবতার নিয়ে এসেছে, যারা আচ্ছা কখনো কোনোদিনও দেখেছেন কোন অবতারের মাঝে এমন করে দিনহীন কাঙাল বেশে আমার ভগবান কেঁদে কেঁদে বেরিয়েছে? এমন দয়ার সাগর যতবার জগতের মাঝে এসেছেন হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, কিন্তু এবার ভগবান আমার বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। করিব সবার। আজকে মহাপ্রভু আমার এলেন কেন? দেখুন এহ জগতের মাঝে এসে মহাপ্রভু কাঁদছেন, দুটি নয়নের জল ফেলে ওই নবদ্বীপ মাঝে কেঁদে কেঁদে হরিনাম বিতরণ করেছিলেন। কাঁদছেন কেন? এহ জগতের মাঝে সহজে হাসা যায়, কিন্তু কাঁদা কি যায়? হরিবল। এই যে আমি ওকে যদি বলি বাবু একটু হাসো তো, হাসো, হাসছে না। দেখুন কিন্তু সহজে আমি যদি যে কাউকে বলি হাসো, দেখবেন হেসে দেবে, কিন্তু যদি বলি একটু কাঁদো, কাঁদা যাবে? জগতে বিনা কারণে হাসা যায়,
কিন্তু বিনা কারণে কাঁদা যায় না। তাহলে গৌর হরি কাঁদছেন কেন? কিসের অভাব? আজকে গৌর হরি কাঁদছেন কেন জানি? ওই ভক্তের ভক্তি আস্বাদনের লাগে, যেই ভক্তি ভাব ভগবান হয়ে আস্বাদন করতে পারেনি, ব্রজ মাঝ থেকে বৃন্দাবন মাঝে থেকে যে ভক্তি ভাব আস্বাদন করতে পারেনি, ব্রজগোপীদের ডেকে বলেছিল গোপীগণ বলে দাও কি করলে পাবো। গোপীগণ বলেছিল গোবিন্দ এহ জগতের মাঝে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কথা যেমন বোঝানো যায় না, তেমনি ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার কথাটাও কখনো বোঝানো যায় না। ভক্তরা কি জন্য ভগবানকে ভালোবাসে বলছেন, এহ জগতের মাঝে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা বোঝানো যায় না। বুঝে কখন? যখন সেই সন্তান নিজে পিতামাতা হয়। গোপীগণ বলেছিল গোবিন্দ ভক্তের ভক্তি যদি বুঝিতে চাও, তোমাকে আর যে সেই ভগবানত্ব ছেড়ে দিয়ে আমাদের মতো পথের মাঝে নেমে এসে তোমাকে ভক্ত হতে হবে। ফুলের বুকে মধু থাকে, কিন্তু ফুল কখনো সে মধু পান করতে পারে না। যারা জগতের মাঝে গোবিন্দ চরণে ভক্তি আছে, কিন্তু ভক্তি পেতে গেলে গোবিন্দ চরণে গেলে হবে না, যেতে হবে এমন ভক্ত বৈষ্ণবের বাজারে। ভগবান তাই আছে নবদ্বীপে মাঝে নেমে এসে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, জগতের মাঝে এসে ওই ভক্তের ভক্তি আস্বাদনের জন্য চেয়ে দেখো, দুটি নয়নের জল ফেলে যেন কেঁদে 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 বেড়াইছে, যেন কেঁদে কেঁদে বেড়াইছে, যেন কেঁদে 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 বেড়াইছে, আজ কেঁদে 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 বেড়াইছে। একবারে নাম নেবে, নাম নেবে না, নেবে ভগবান ওই নবদ্বীপ মাঝে যে জন হরির নাম নিতে চেয়েছে তাকে তো হরি নাম দিয়েছে, কিন্তু যে জন নিতে চাইনি, প্রথমে নিত্যানন্দকে ডেকে বলেছে, দাদা যারা এই মধুর হরি নাম নেবে না তাকে যেচে সেধে হরি নাম দেবে, তথাপি যদি না নেয়
গোপী যদি হরিনাম নামে করবে জানো, সেই ভক্তের দুটি হাত ধরে ডেকে বলবে, "ওরে ভক্ত, একবার বদনে হরি নিত্যানন্দ ডেকে বলছে, তবু যদি না নেয়, বলে হাত ধরে বলবে, তবু যদি না নেয়, তবে পড়ে যাবে রাতুল শ্রীপাদ চরণে। চরণ ধরে যেতে সেধে মধুর হরিনাম বিতরণ করবে সেই ভগবান। ভক্তির ভক্তি আস্বাদনের লাগে। দেখুন, যেই ধুলি দিল না সেই ব্রজের মাঝে, আজকে নবদ্বীপ মাঝে এসে ভক্তরা যে পদ দিয়ে হেঁটে যায়, আমার ভগবান কি করে জানে? ওই নবদ্বীপের ধুলা ধুলাই দেয় গড়াগড়ি, ওই নবদ্বীপে ধুলায় দেয় গড়াগড়ি, ওই ধুলা ধুলাই দেয় গড়াগড়ি, ওই ধুলা হা কৃষ্ণ হা কৃষ্ণ তোমার হোলা ধুলাই রে গড়াগড়ি, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে ওই ধুলায় দেয় গোড়াগড়ি, সেই গৌর হরিয়ামা আজকে সুরধুনী গঙ্গার তীরে ভক্ত সঙ্গকে নিয়ে আজকে খেলছেন নতুন খেলা। যে খেলার নাম দিলেন বিনোদ খেলা। বিশ শব্দের অর্থ বিশেষ, নত শব্দের অর্থ খেলা। বলছে বিশেষ রূপে যে খেলা খেলা হয় তাকে বিনোদ খেলা বলছে। আবার বিনোদ শব্দের আরেকটা অর্থ আছে নতুন। নতুন নতুন ভাবে যে বিশেষ খেলা খেলছে আমার গৌর হরি, কি খেলা চেয়ে দেখো। ওই খেলোয়ে বিনোদ খেলা, খেলোয়ে বিনোদ
আজ খেলায় বিনোদ খেলা আমার গোড়া বন মালি ওই পুলিনে বিহারা করে কিবা কলি দেবী বিহার করে কিবা পুলিনে বিহারা করে ভক্ত ভক্তগণ কিবা কলি দেবী বিহার করে কিবা কলি দেবী ঘর করে জলয়ে ভক্তগণ পেলিয়ে আজ ফেলছে গোড়া হয়েছে গোড়ারা ওই মধুর হানে নামের খেলা ফেলছে গোড়া মধুর হরে নামে খেলা হয়েছে গোড়ারা মধুর হরি নামের খেলা ফেলছে গোড়া মধুর হরি নামে মধুর হরে নামে খেলা হয়েছে গোড়ারা মধুর হরি নামে